আরে খবর মারলে না এটা ভয় পেয়ে গেল তাও বাইরেটা অসাধারণ সুন্দর পুরো প্রকৃতি চাপা গাছটি মৃত প্রায়, কিন্তু সেই গাছে প্রতিদিন প্রচুর পরিমাণে চাপা ফুল ফুটছে। হ্যাঁ, একটু আগে জলটা ছিল গ্রিন কালারের, এখন আমরা ঘোলা কালারের জল দেখছি। 60 ফিট 60 ফিট। এটি বিশ্বের সর্ববৃহৎ চৈতন্য মহাপ্রভুর মূর্তি হিসেবে গণ্য করা হয়। কি অসাধারণ লাগছে। দাদা কি ক্ষীর দই? সবই ক্ষীর দই? আরে বাহ। হরে কৃষ্ণ। এ ভেরি গুড মর্নিং ফ্রম দ্য গদা ভবন। সকালে ঘুম থেকে উঠে পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরের ওপর সূর্যোদয় দেখতে অসাধারণ লাগছে। আস্তে আস্তে সূর্যি মামা দেখা দিচ্ছে। এক নম্বর গেটের দিকে চলেছি আমরা। উচ্চ মন্দির, খড়ের ছাউনি, হচ্ছে নামহট্ট। গাড়ি নিয়ে মায়াপুর মন্দিরে আসলে তাদেরকে 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হয়, কিন্তু যারা লোকাল ট্রান্সপোর্ট করে মায়াপুরে আসবেন তাদের জন্য 1 নম্বর গেটটা মায়াপুর মন্দিরে প্রবেশ করার জন্য সবচেয়ে ইজি। এখান থেকেই প্রসাদের কুপন পাওয়া যায়, যেটা 50 টাকা থেকে স্টার্ট হয়। সেটা থেকে কুপন কেটে আমরা দুপুর রাত সব সময়ই প্রসাদ পেতে পারি। সামনে আমরা নামহট্ট ভবন দেখছি, যেখানে প্রায় 24 ঘন্টা হরিনাম সংকীর্তন করা হয়। For the world biggest temple. Hare Krishna Prabhu. Okay. If anybody can send 300 for the temple each and every month. Yes. Okay. That's the scanner also. Okay. বাংলার বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দিরে বিশ্বের যে কোনো ধর্মীয় স্মৃতিস্তম্ভের বৃহত্তম গম্বুজ তৈরি হচ্ছে। এই স্মৃতিস্তম্ভটি আগ্রা তাজমহল এবং ভ্যাটিকান সিটির সেন্ট পলস ক্যাথেড্রালের চেয়েও বড়। এটি বিশ্বের সবচেয়ে উঁচু হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি হচ্ছে। মন্দিরটি আনুমানিক $100 মিলিয়ন ব্যয়ে নির্মিত হচ্ছে এবং প্রতিটি তলায় প্রায় 10,000 ভক্ত থাকতে পারবেন, যেখানে তারা ভগবান কৃষ্ণের সামনে গান গাইতে, প্রার্থনা করতে এবং নাচতে পারবেন। এর নেতৃত্বে থাকছেন আলফ্রেড ফোর্ড, বিখ্যাত ব্যবসায়ী, হেনরি ফোর্ডের পৌত্র এবং ফোর্ড মোটর কোম্পানির মালিক, যিনি 1975 সালে ইসকনে যোগদানের পর নিজের নাম পরিবর্তন করে অম্বরীশ দাস রাখেন। তিনি অবকাঠামোর জন্য $30 মিলিয়ন ডোনেট করেছেন, দান করেছেন। এই মন্দিরটির কল্পনা করেছিলেন আচার্য প্রভুপাদ, যিনি এমন একটি কাঠামো চেয়েছিলেন যা বৈদিক বিজ্ঞান সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেবে। প্ল্যানেটোরিয়ামটিতে একটি বিশাল ঘূর্ণায়মান মডেল রয়েছে, যা ভগবত পুরাণের মতো পবিত্র গ্রন্থে বর্ণিত গ্রহতন্ত্রগুলি কিভাবে চলাচল করে তা চিত্রিত করে। এটাই সবচেয়ে বড় ঝলমাতি হবে, যেটা সবচেয়ে করে উঠে যাবে। মানে পৃথিবীর সবচেয়ে বড় নৃসিংহ মন্দির তৈরি হচ্ছে এখানে। এটাও মানে যুগ যুগ ধরে থাকার জন্য সেরকম থিকনেস। আপনারই বাইরে অদ্ভুত ভাবে বানানো। এলিভেটর, এটি এখন লিফটের কাজ করছে, সব ফ্লোরগুলোতে এরকম ভাবেই ওঠা হচ্ছে।
ওইদিকে এমনি ভালো লিফট চালু হয়ে গেছে, প্রায় 16টা না কতগুলো লিফট আছে, 16খানা লিফট অলরেডি চালু আছে। হ্যাঁ, মানে সবটাই সেটাই, মানে সারা পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ জিনিসগুলো নিয়ে এসে এটা মন্দিরটা বানানো হচ্ছে। আচ্ছা, এই ফ্লোরটা কিচেন, সমস্ত কিছু। মানে আমাদের ওই মন্দিরটা, যেটাতে যে মন্দিরে আমরা এখন যাচ্ছি, সেটা কি আস্তে আস্তে এখানে শিফট হয়ে যাবে? আচ্ছা, তো পেট ভরে গেছে, একটা আলু পরোটা গেলেই পেট ভরে যায়। হ্যাঁ। আর তোমরা কি খাচ্ছ? আদা আলু পরোটা, আদা বার্গার। আদা আলু পরোটা, আদা বার্গার। গদা ভবন থেকে নেমে রাধা রসামৃত প্রসাদম, এই দোকানটা থেকে ব্রেকফাস্ট করছি আমরা। রিজনেবল প্রাইস, বেশ সুন্দর। এখানে মিষ্টির দাম কিন্তু খুবই সস্তা। হ্যাঁ, মানে 10 টাকায় খুব এইগুলো হবে। এটা মানে এরকম একটা বিগ সাইজ, 2 টাকা। এগুলি কেমন লাগছে বার্গারটা? হ্যাঁ, ভালো। আমরা গদা ভবন থেকে ঈশ্বরদান হ্যাঁ, একদিন স্টে করে ঈশ্বরদান ভবনের দিকে এগোচ্ছি। হ্যাঁ, এইটা দাঁড়াও, স্পিডটা লিমিট রাখো। এই তো ঈশ্বরদান ভবন। ও, ঈশ্বরদান ভবন। ঈশ্বরদান ভাবানা লি, ভালো লেগেছে ওটা? হ্যাঁ, 1302। বাথরুম, গিজার আছে, বেসিন, এক্সস্ট ফ্যানও আছে, বালতি আছে, বসার জায়গা আছে, সাবান দিয়ে যে সুন্দর একটা হ্যান্ড ওয়াশ। কটা বেড? এদিকে 2টো বেড, এদিকে 2টো বেড, সামনে 2টো গীতা আছে, 2টো ভাষায়, ম্যালো ওয়াটার, মিরার, এদিকে আরেকটা রুম। এখানে একটা সুন্দর চেয়ার টেবিল আছে, প্লাগ পয়েন্ট, এয়ারি, বাইরেটা অসাধারণ সুন্দর, পুরো প্রকৃতি। হ্যাঁ, আগে যে গদা ভবনে ছিলাম আর এখন যে রুমটা, দুটোর মধ্যে তোমার মানে কি মনে হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আর এটা আপনার অনেক বেশি হাই এন্ড, সেই আধুনিক। আর এখানে প্রত্যেকটা জিনিস কত ভালোভাবে নিট এন্ড ক্লিন আছে, প্লাস প্রিসাইজ আছে প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, এমন ইভেন সব বেডগুলো ফোল্ডিং দেখো কতটা বেশি, সেগুলো এখানে। কম্পেয়ার করা হয়তো হয়েছিল অনেক বেটার। হ্যাঁ, কিন্তু ওই আর কি, ওর যে মানে যে জায়গাতে ওইটা, ওটার মেইন ক্রাইটেরিয়া হচ্ছে সামনে মন্দির, সামনে মন্দির, সেই। আর এগুলো ডিজাইন দেখেছো? তুলি, কালকেরটা যেটা দেখলে আর আজকেরটা কোনটা বেশি ভালো লাগছে? হ্যাঁ, কেন? বড়? তো বড় বলে ভালো লাগছে? অদ্ভুত সুন্দর পেন্টিং। ঈশ্বরদান ভবনের 3rd ফ্লোরে আমরা। অ্যাডভান্স রুম দিয়ে দাও, www.visitmayapur। জগন্নাথ মন্দিরে আমরা। আমরা এখন বিখ্যাত জগন্নাথ মন্দিরের সামনে। জগন্নাথ মন্দিরটি মায়াপুর এলাকার একটি গুরুত্বপূর্ণ মন্দির। ইস্কন মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব 5 কিলোমিটার মতো। কথিত আছে জগদীশ গাঙ্গুলি নামে একজন স্থানীয় ভক্ত প্রতি বছর পুরীতে দেবতাদের দর্শন করতে যেতেন। তো তিনি অন্ধ হওয়ার পর
তাঁর তীর্থযাত্রা চালিয়ে যেতে পারেননি। পুরীর দেবতারা তাকে স্বপ্ন দেন এবং তাকে আশ্বাস দিয়েছিলেন যে তাঁরা তাঁর গ্রামে আসবেন। 1978 সালে মন্দিরের বয়স্ক পুরোহিত দেবতাদের পূজা ইস্কন মায়াপুরের কাছে হস্তান্তর করেন। ভক্তরা বিশ্বাস করেন যে রাজাপুর মন্দিরে গেলে জগন্নাথ পুরী ভ্রমণের মতোই আধ্যাত্মিক সুবিধা এখানে পাওয়া যায়। ডান দিক দিয়ে সুন্দর এনভায়রনমেন্ট। জায়গাটা অপূর্ব সুন্দর। এখানে মহাদেব জায়া পার্বতী শ্রীমন্তিনী দেবী হিসেবে পূজিত হন। মাথা নিয়ে পেছনে ঝুলছে, পাতার আড়ালে বুঝতেও পারবে না। দেখো বলে মহেশ্বর বম বম ভোলে, বম বম ভোলে, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, বম বম ভোলে। সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুকম বন্ধনান মৃত্যুমুক্ষীয়মৃতম। গরমের শান্তি, গরমের শান্তি ঘেমে নে একসা। চাঁদ কাজীর সমাধি। আমরা এখন মায়াপুরের এই জায়গাটাতে উপস্থিত হয়েছি। এটি জায়গাটির নাম চাঁদ কাজীর সমাধি। এখানে অদ্ভুতভাবে একটা নিম গাছের সঙ্গে একটা চাঁপা গাছের মেলবন্ধন দেখছি আমরা, যে চাঁপা গাছটি মৃত প্রায়, কিন্তু সেই গাছে প্রতিদিন প্রচুর পরিমাণে চাঁপা ফুল ফুটছে। কথিত আছে প্রায় 500 বছর আগে নবাব হোসেন শাহের শাসনকালে চাঁদ কাজী নবদ্বীপের প্রশাসক ছিলেন। তিনি প্রথমে হিন্দু ধর্ম এবং চৈতন্য মহাপ্রভুর নেতৃত্বে হরিনাম সংকীর্তন আন্দোলনের বিরোধিতা করেছিলেন
একজন ভক্তের কীর্তনের সময় তার মৃদঙ্গ ভেঙে দিয়েছিলেন। পরে চৈতন্য মহাপ্রভু কাজীর বাড়িতে একটি গণসংকীর্তন মিছিলের নেতৃত্ব দেন। একটি নাটকীয় সংঘর্ষ এবং চৈতন্যের সাথে সরাসরি কথোপকথনের পর কাজীর হৃদয়ের গভীর পরিবর্তন ঘটে এবং তিনি চৈতন্য মহাপ্রভুর শিষ্যত্ব গ্রহণ করেন। সমাধিটি আধ্যাত্মিক রূপান্তরের এই গুরুত্বপূর্ণ ঘটনার প্রতিনিধিত্ব করে এবং অনুসারীরা এটিকে ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে দেখেন। পাথরের সমাধি থেকে দুটি গাছ জন্মে, একটি চাঁপা গাছ যা চাঁদ কাজীর প্রতিনিধিত্ব করে এবং একটি নিম গাছ যা চম্পকের চারিপাশে নিজেকে জড়িয়ে রেখেছে। ভক্তরা বিশ্বাস করেন যে নিম গাছটি চৈতন্য মহাপ্রভুর প্রতিনিধিত্ব করে, যিনি তার রূপান্তরিত অনুসারীকে আলিঙ্গন করেছিলেন। গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্য অনুসারে পূর্বজন্মে চাঁদ কাজী ছিলেন কংস। একইভাবে নবাব হুসেন শাহকে রাজা জরাসন্ধ বলা হয়। এই কারণে এই অঞ্চলটি মথুরা থেকে আলাদা নয় বলে বিবেচিত হয়। Mix and match. Fried rice, paneer noodles, paneer মাদাবাস রেস্টুরেন্ট ইসকনের মধ্যে। এখানকার মোমো, চাউমিন, ফ্রাইড রাইস আর পাস্তা ট্রাই করলাম। প্রকৃতি এবং পাখিদের সঙ্গে আমরা আমাদের লাঞ্চ করলাম এদিন। কায়দা কানুন করা হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচের। হ্যাঁ মিক্স অ্যান্ড ম্যাচের কি কায়দা কানুন? এই ভাত খাওয়ার সঙ্গে দিয়ে খাও। ভালো। আরে খবর মারলে না এটা ভয় পেয়ে গেল। ভালো তুলি এর মধ্যে অলিভ আছে, অলিভ আছে, চিজ আছে। যে সুন্দর তখন ছবিটা তুললো না তুলি পাস্তা। সারাক্ষণ মেকআপ, তোমাদের মেকআপের জন্যই দেরি হচ্ছে বেরোতে আমাদের। উনি দেবে নিশ্চয়ই, গাড়িটা বের করবে তার জন্য টাইম লাগবে। ব্যাটারি রাইট লি বাবু লি বাবু। বিকেলে আমরা প্রস্তুত হলাম নবদ্বীপ ভ্রমণের জন্য। যেহেতু নবদ্বীপ প্রচণ্ড একটা কনজাস্টেড এরিয়া, তাই আমরা ঠিক করলাম আমরা নিজেদের গাড়ি নেব না। আমরা এখান থেকে টোটো করে কেয়াঘাটে যাব, সেখান থেকে কেয়া পেরিয়ে লোকাল ট্রান্সপোর্টে আমরা নবদ্বীপ ভ্রমণ করব। এটা কৃষ্ণনগর যাচ্ছে ঘাট। এই পাশটা জলঙ্গি নদী, এই পাশটা এই নদীটার জল নাকি বলছে সবুজ, সেটা গিয়ে বলছে এই পাশে গঙ্গাতে মিশবে, সেটা জল নাকি ঘোলা। বেশি চলে এসছে। দুটো নৌকা দেখো দুপাশ থেকে। পেছনটা আমরা তো ঘুরবো, ওইদিকেই দেখবো তো আমরা। মানে এই সামনে থেকে ভাগীরথী আসছে এটা। আচ্ছা, আর পেছনে ওটা কি ছিল? জলঙ্গি থেকে ভাগীরথী এসে ভাগীরথীতে পড়লাম আমরা। আচ্ছা হ্যাঁ, একটু আগে জলটা ছিল গ্রিন কালারের, এখন আমরা ঘোলা কালারের জল দেখছি। অদ্ভুত সারাউন্ডিং, অপূর্ব সুন্দর লাগছে। সামনে মায়াপুর দেখছি আমরা।
কি কি দেখাচ্ছেন? প্রথম রাধারানী মন্দির যাবো, হ্যাঁ, তারপরে যাবো নিমাই জন্মস্থান, ওকে তারপরে যাবো ষাটপুর মহাপুর, ওকে রামেশ্বর মহাপুর দেখবে, রামেশ্বর গুরঙ্গ মহাপুর বাড়ি, সোনামাতালা, সোনারগরঙ্গ, দ্বাদশী। সব সব আমরা দেখবো। আর কোন কোন জায়গা আমরা দেখছি না? শুধু আপনার জল মন্দিরটা কেশবটি গড়িয়া মাঠ, দেবানন্দ গড়িয়া মাঠ, শিব আছে, বড় শিব আছে। ওগুলো বাদে আচ্ছা, আমাদের নবদ্বীপ সফর শুরু হয়ে গেল। আমরা কোন ভাইয়ের সঙ্গে আছি? ভাইয়ের নাম আমার নাম সজল। সজল ভাইয়ের সঙ্গে আমরা নবদ্বীপ সফর করবো আজকে বিকেলবেলা। প্রথম আমরা কোথায় যাচ্ছি? প্রথম রাধারানী মন্দিরে যাবো। রাধারানীর মন্দির। এই মন্দির সম্বন্ধে দু চার কথা বলো। রাধারানী মন্দির নিচে আছে, পাতালে গুপ্ত বৃন্দাবন আছে। যদি যান 10 টাকা করে টিকিট কেটে ওটা যেতে হবে। মানে ওটার কি মাহাত্ম্য? রাসলীলা আছে, ঠাকুর রাসলীলা ঘুরে ঘুরে দেখতে হবে। আচ্ছা, এখানকার স্পেশাল খাবার দাবার কি ভাই? দই মিষ্টি। দই মিষ্টি এখানকার বিখ্যাত। হ্যাঁ ক্ষীর দই, লাল দই, এইসব। হ্যাঁ হ্যাঁ। রাধারানীর মন্দির, চলো। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। সিঁড়ি ভাঙে নিচে নামতে হবে না? হ্যাঁ হ্যাঁ, চলো। কালী তেরি, হ্যাঁ রাসলীলা অদ্ভুত লাগছে। বাল্যলীলা ডিজাইন করে দিয়েছে। কালীগঞ্জের পথে মহাপ্রভু। মানে 12টা শিব মন্দির আছে। হ্যাঁ, মন্দিরগুলি 1835 সালে নির্মিত হয়েছিল। দক্ষিণেশ্বরেও এইরকম অনেকগুলি শিব মন্দির আছে। শিবরাত্রির সময় এখানে খুব ধুমধাম করে ভগবান শিবের পুজো অর্চনা করা হয়। মানে দুর্গা পুজোতে যেমন আমাদের ঠাকুর ওঠে 4 দিন ধরে খুব উৎসব হয়, রাসে তোমাদের কি সেইরকম হয়? হ্যাঁ এরকম হয়। রাসে বিশাল আনন্দ করো, দুর্গা পুজোর থেকে মানে রাসে দিতে হবে। তাই নাকি? আচ্ছা, তো এখন আমরা প্রাচীন মায়াপুরে আছি। নিমাইয়ের জন্মস্থান দেখতে যাচ্ছি। আচ্ছা, নিমাইয়ের জন্মস্থান, যেটি প্রাচীন মায়াপুর নামে পরিচিত। এই স্থানে 1486 সালে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানটি মায়াপুরের একটি বিশিষ্ট মন্দির, যোগীপীঠ দ্বারা চিহ্নিত। এখানে একটি ঐতিহ্যশালী নিম গাছ আছে। ঐতিহ্য অনুসারে চৈতন্য মহাপ্রভু
একটি নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন, যা তাকে নিমাই ডাকনাম দিয়েছিল। খাট্টু দেওয়া হয়েছে এখানে, খাট্টু, এটা কি খাট্টু মানে? হ্যাঁ এই জায়গাটা সব খাট্টু দেওয়া হয়েছে। যখন সে বাচ্চার হাত মুখে দেবে তখন এক মাসের পরে কিন্তু তোমাকে হত্যা করে দেবো, তারপরে দিদি উদ্ধার করে। পরের দিন দেখতে দেখতে চারিদিকে যুদ্ধের আলোড়ন শুরু হয়ে গেছে। ভগবানের হ্যাঁ, আমরা এখন যে জায়গাটিতে এসেছি সেটি হচ্ছে প্রাচীন মায়াপুর। এখানে সামনে আমরা এবার 60 ফিট উঁচু গৌরাঙ্গ মহাপ্রভুর একটি বিশাল মূর্তি দেখব, যা নরহরি ধাম নামে পরিচিত। এটি বিশ্বের সর্ববৃহৎ চৈতন্য মহাপ্রভুর মূর্তি হিসেবে গণ্য করা হয়। বড় গৌরাঙ্গ 60 ফিট, 60 ফিট, হ্যাঁ, গার্ডেন করেছে আর কি। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে। কোন নম্বর স্পট বলো? হয়তো দোল হোলির সময় খেলা হয়। চলো, এখানেও আমরা গুপ্ত বৃন্দাবনের একটা বড় সংস্করণ দেখছি। ধাম বলে মহেশ্বর। ওই চরণ পদকটা ওনাকে দিয়ে গেছিল ধামেশ্বর মহাপ্রভু।
আচ্ছা, আর ওখান থেকে কুড়িগ্রাম চলে যায়। এই জায়গাতে এসেছি যেখানে নিজের পরম ঘোড়া দেখে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভুর দুই স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, যিনি সাপের কামড়ে মারা যান। ওনার দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী। সন্ন্যাস নেওয়ার সময় গৌরাঙ্গ মহাপ্রভু তাঁর পাদুকা বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে তিনি পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেটি এখানে যত্ন সহকারে রক্ষিত আছে আজও অবধি। হেরিটেজ মন্দির হিসেবে ঘোষণা করেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সরকারই। হ্যাঁ। বাপ রে বাপ, প্রচণ্ড জনবহুল জায়গা। আমরা এখন যে জায়গাটাতে উপস্থিত হয়েছি সেটিকে অলমোস্ট নবদ্বীপের এক্সপ্ল্যানেড বলা হয়। প্রচণ্ড একটা জনবহুল এরিয়া। এক বিশাল বড় বটগাছ কেন্দ্র করে এই মন্দিরটি গড়ে উঠেছে। প্রথমত হলো নবদ্বীপের প্রাণ কেন্দ্র। এখানকার আরাধ্য দেবী মা ভবতারিণী। 500 বছর আগে আগুন লেগে যায় এবং আগুন লেগে বিগ্রহ সহ সব কিছু পুড়ে যায়। সেই থেকে মায়ের নাম পোড়ামা। প্রচণ্ড জাগ্রত দেবী। আরে বাপ রে বাপ, এক অদ্ভুত মায়ের মন্দিরের ভেতর দিয়ে চলেছি আমরা। ভালো রকম প্রচণ্ড জনবহুল জায়গা। পুজোর মার্কেটিং চলছে। আমরা এখন সোনার গৌরাঙ্গ মন্দিরের সামনে। সোনার গৌরাঙ্গ ঠাকুরের মন্দির প্রদক্ষিণ হচ্ছে। মন্দিরটির নামকরণ করা হয়েছে সোনার, কারণ এটিতে গৌরাঙ্গের আকর্ষণীয় সোনালী রঙের মূর্তি রয়েছে। মন্দিরটি তার শান্ত, ভক্তিপূর্ণ এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য দর্শনার্থীদের কাছে প্রশংসিত। এখানে জটিল রঙিন স্থাপত্য রয়েছে। এখানে আসতে গেলে 10 টাকা টিকিট কাটতে হয়। মন্দিরটি চৈতন্য মহাপ্রভুর অনুসারী প্রতাপচন্দ্র গোস্বামী দ্বারা নির্মিত বলে মনে করা হয়। কি অসাধারণ লাগছে। বাহ, ঘরে বানাচ্ছে দাদা কি ক্ষীর দই? সবই ক্ষীর দই? আরে বাহ, এগুলো কত ওজনে? এটা আমরা খাই একটা দিন। একটা দিন খাই। নবদ্বীপ থেকে ফেরার পথে অবশ্যই নবদ্বীপের ক্ষীর দই এটা কিনতে হবে। এটা এখানকার স্পেশালিটি। এইরকম ক্ষীর দই নবদ্বীপ ছাড়া অন্য কোথাও পাওয়া কিন্তু মুশকিল। খেয়াঘাটের কাছে দুটো দোকান আমাদের চোখে পড়লো। একটা রামকৃষ্ণ সুইটস আর একটা হচ্ছে গোলকধাম। তো রামকৃষ্ণ সুইটসের মিষ্টির ভ্যারাইটি প্রচুর, দেখি আমাদের জিভে জল চলে আসবে। তো এখানে ক্ষীর দইও দেখলাম আমরা। তো আমরা প্রথম ক্ষীর দই কেনার জন্য এখান থেকে একটা ছোট স্যাম্পেল আমরা দোকান থেকে নিলাম টেস্ট করার জন্য। তো যে স্যাম্পেলটা আমরা খেয়েছিলাম সেটা কিন্তু মোটেই খেতে ভালো লাগেনি, টক টক লাগছিল। তো অবাকই হলাম। কত টাকা করে কিলো?
এবার আমরা উল্টো দিকে গোলাপধাম সুইটসে গেলাম। দোকান থেকেও আমরা একটা স্যাম্পল ফাইল অর্ডার করলাম এবং সেটা খেয়ে কিন্তু আমাদের বেশ ভালো লাগলো। ফলত আমরা গোলকধাম থেকেই আমাদের দইয়ের ভাঁড় কেনার সিদ্ধান্ত নিলাম। আমরা প্রায় 3 কেজির ওপরে ক্ষীর দই কিনলাম এবং বাড়িতে এসে সেটা খেলাম। অসাধারণ খেতে। নৌকা বিহার। পুরো কাছাকাছি ভরা। মায়াপুর ঘাটে চলে এসেছি আমরা। মায়াপুর আসবেন আর গোপী ড্রেস, রাধারানীর ড্রেস এগুলো কিনবেন না, কাজ হয়। স্পেশালিটি কি তোমাদের? গোপী ড্রেস। তোমরা স্পেশালিস্ট? মায়াপুরে পুরো আমাদের দোকানে না, পুরো মায়াপুর, পুরো মায়াপুরের স্পেশালিস্ট তোমরা গোপী ড্রেসের? আচ্ছা, তোমাদের সব ইন হাউস, নিজেরাই সব বানাও? আচ্ছা, মানে তোমরা গ্যারান্টি সহকারে বলছো যে তোমরা যা দেবে সেটা আর অন্য কেউ দিতে পারবে না? মায়াপুর, পুরো মায়াপুর কেউ দিতে পারবে না? অন্য কেউ না, আমরা যেটা করবো সেটা অন্য কেউ অতটা পারবে না। আচ্ছা, আর মালের কোয়ালিটি অনেক ভালো, তুমি যাচ্ছেন দেখতে। সেটাই না, দেখো এটা তো অবশ্যই, মানে যদি ডিফারেন্ট হয়। কালার এগুলো পছন্দ হয়েছে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। না, তোমাদের কাছে অনেক। আচ্ছা, ভালো ভালো, চলো ঠিক আছে, পরে দেখা হবে আবার। হ্যাঁ, বিরিয়ানি, নামটাও দারুণ সুন্দর, মহাপ্রভু প্রসাদম। বিষ্ণুবাবু ঝাল লেগেছে খুব। বিষ্ণুবাবু ঝাল লেগেছে। বিষ্ণুবাবু, রাজকুমার বাবুর দোকান থেকে বিরিয়ানি কিনলাম, ভেজ বিরিয়ানি। এরকম পুরো কন্টেনার ভরে উনি দিচ্ছিলেন, 100 টাকা পার কন্টেনার। একটা বিরিয়ানি দুজনের আরাম থেকেই হয়ে যাবে, দারুণ সুন্দর টেস্ট। এখানে বসেও খাওয়া যায়।